24-এর অভ্যুত্থানের সকল শহীদ এবং যারা আহত রয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আজকে আমরা সবাই এখানে সম্মিলিতভাবে এক হয়েছি আজকে আমাদের একটা শিরোনামে, যেটা হচ্ছে আজকে আমরা চাই ছাত্র জনতার বাংলাদেশ, পরবর্তী বাংলাদেশ আমরা কিভাবে দেখতে চাই, আমাদের বাংলাদেশের রূপরেখাটা কি হয় সেটার জন্য আমরা একটা মতবিনিময় সভার আয়োজন করেছি। তো এখানে আজকে আমাদের বাংলাদেশকে নিয়ে, আমাদের নতুন বাংলাদেশ নিয়ে আমাদের কিন্তু সবারই একটা স্বপ্ন আছে। আমরা এই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি আমরা একটা সুন্দর বাংলাদেশ করার জন্য, যেখানে আমরা বিভিন্ন ধরনের সংস্কার দেখতে চাই। কেবলমাত্র ফ্যাসিস্টকে পতনের মধ্য দিয়ে কিন্তু আমাদের সুন্দর বাংলাদেশের যে স্বপ্ন সেটা পূরণ করা সম্ভব না। এই জন্য আমাদেরকে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমরা 24-এর গণ অভ্যুত্থানে আমরা যেরকম জাতি বর্ণ নির্বিশেষে আমরা সকলে আন্দোলনে এক হয়ে আমরা রক্ত ঝরিয়েছি, আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের যেভাবে ভয়েসটা রেইজ রেখেছিলাম, পরবর্তীতে এখন এই নতুন বাংলাদেশ করার তাগিদে আমরা সবাই যাতে এক হয়ে কাজ করি সেই কামনা রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। আমরা আমাদের পক্ষ থেকে আহ্বান জানাবো, এই সরকার ছাত্র জনতার সরকার, সুতরাং ছাত্র জনতার যে চাহিদা, ছাত্র জনতার যে জন আকাঙ্ক্ষা, সেটাকে এই সরকারকে ধারণ করতে হবে। কোন ফ্যাসিবাদী বিষয়কে এই সরকার ধারণ করতে পারে না। বিপ্লবী সরকারের ভূমিকায় এই সরকারকে অবতীর্ণ হতে হবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ফ্যাসিবাদী কাঠামো আমরা ভঙ্গন করতে চাই, আমরা ভেঙে দিতে চাই ফ্যাসিবাদী কাঠামো। সুতরাং সেই লক্ষ্যে আমাদেরকে শুধুমাত্র আমাদের যে সংবিধান সেটা সংস্কার করলেই চলবে না, আমি মনে করি সেটা নতুন করে লিখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমি আহ্বান জানাবো, গণভোটের আহ্বান করেন। আপনি গণভোট নিয়ে মানুষের জন আকাঙ্ক্ষা কি, মানুষের চাহিদা কি, মানুষের সেটা বুঝতে চেষ্টা করুন। সেই অনুযায়ী নতুন করে সংবিধান লেখার জন্য আপনি উদ্যোগ গ্রহণ করুন। আমরা ছাত্র জনতা আমরা সকলে আপনাদের সমর্থনে কাজ করব। আমরা এই ব্যাপারে আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব। আমরা শুধুমাত্র ক্ষমতার জন্য, নির্বাচনের জন্য একটি গণঅভ্যুত্থান করি নাই। আমাদের শহীদ ভাইদের যে স্পিরিট, দুর্নীতি, ফ্যাসিবাদ, চাঁদাবাজ, লুটতরাজ ইত্যাদি সবকিছুকে আমরা বাংলার জমি থেকে অপসারণ করেই ছাড়ব। সর্বশেষ আমি বলবো, আওয়ামী লীগের যে সমস্ত দোসররা এখনো বিভিন্ন জায়গায় রয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না, এখনো কেন তারা গ্রেফতার হয় নাই। আমি এই সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই, দ্রুত সময়ে তাদেরকে গ্রেফতার করতে হবে। এবং অর্থনৈতিক বিষয়ে তারা বিগত দেশকে লুণ্ঠন করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে, হাজার কোটি টাকা তারা দেশ থেকে পাচার করেছে। একটি স্বাধীন রাষ্ট্র চলতে হলে অর্থের অনেক প্রয়োজন, সুতরাং তাদেরকে এই অর্থ তদন্তপূর্বক জব্দ করতে হবে, অন্যথায় তারা বিভিন্নভাবে আমাদের উপর চেপে বসতে চাবে। সর্বশেষ আমি সকলের নিকট ঐক্যের আহ্বান রেখে, ছাত্র জনতা যেভাবে বিপ্লব করেছে এক হয়ে, আবারও এই ঐক্যের সাথে পরিপূর্ণ সংস্কার হওয়ার আগ পর্যন্ত দেশকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ আমাদের আশরাফ মাহাদী ভাইকে। আমরা নতুন করে স্লোগান ধরতে পারি, এই দেশ গঠনে এই বিপ্লবে অংশীদার হয়েছেন যারা, দেশ সংস্কারে অংশীদার হবেন তারা, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক কমিটির অন্যতম সদস্য আশরাফ মাহাদী ভাই। গণ অভ্যুত্থানের যে সরকার এখন ক্ষমতায় আছে, যদি বাংলাদেশের 30,000 আহত এবং 2,000 শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হয়, তাহলে এই সরকারকে অবশ্যই মনে রাখতে হবে, বাংলাদেশে যতদিন পর্যন্ত আমরা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং ফ্যাসিবাদী ব্যবস্থার পরিপূর্ণ বিলোপ না করতে পারছি, ততদিন পর্যন্ত আমাদের রাজনৈতিক যেই মিশন এবং গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা তা সফল হবে না। আমি ছাত্র এবং নাগরিকদের জায়গা থেকে সরকারকে শুধু এই কথাটিই বলতে চাই, আমরা গণ অভ্যুত্থানের পরে যেই বাংলাদেশে এখন আছি, সেই বাংলাদেশে
আমরা এখনো ফ্যাসিবাদের পরিপূর্ণ কাঠামোর নির্মূল দেখতে পাইনি। অতএব সরকারের আশু কর্তব্য হচ্ছে বাংলাদেশের প্রতিটা স্তর থেকে, প্রশাসনের প্রত্যেকটা স্তর থেকে আওয়ামী ফ্যাসিবাদীদের যত দোসররা ছিল প্রত্যেককে নির্মূল করতে হবে। দাবি আছে আন্তর্জাতিকভাবে তারা বাংলাদেশকে একটি হিন্দু বিরোধী রাষ্ট্র সাব্যস্ত করার জোরদার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা সরকারকে বলতে চাচ্ছি, তাদের সকল লবিকে এবং তাদের সকল প্রপাগান্ডাকে ডিবাঙ্ক করার জন্য আমাদের যেই দক্ষ জনবল আছে, আমাদের যেই বুদ্ধিভিত্তিক কাঠামো আছে, শক্তি আছে, তরুণদের সেই শক্তিকে আপনি কাজে লাগান। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশে আমরা দেখেছি গণ অভ্যুত্থানের পরে যখন এই সরকার ক্ষমতায় আসে, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশে মন্দিরগুলো পাহারা দিয়েছে মাদ্রাসার ছাত্ররা। অতএব সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে আমরা কোন ধরনের হিন্দুত্ববাদী কার্ড খেলার সুযোগ দিব না। ভারত সরকারকে বলতে চাই, গণ অভ্যুত্থানের যে সরকার কায়েম হয়েছে, হাজারো ছাত্র জনতার লাশের উপর দিয়ে যে সরকার এসেছে, তার প্রতি আপনার অবস্থান পরিষ্কার করুন। অতএব বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের হিন্দুত্ববাদ নিয়ে, সংখ্যালঘু জনগোষ্ঠী নিয়ে আপনার চিন্তার চাইতেও আমরা দেখতে চাই সারা বিশ্বের সকল লিডাররা যেইভাবে বাংলাদেশকে সমর্থন করেছে, আমরা এই গণ অভ্যুত্থান সম্পর্কে ভারতের অবস্থান জানতে চাই। সর্বশেষ আমি এই কথা বলবো, আমরা স্লোগানে স্লোগানে বলছি আমাদের যুদ্ধ শেষ হয়নি, কিন্তু আমাদের কর্মকাণ্ডে দেখা যাচ্ছে আমরা আমাদের দায়িত্ব শেষ না করেই শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে আমরা পরিপূর্ণভাবে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ না করে ঘরে ফিরে যেতে চাচ্ছি। অতএব ছাত্র জনতার কাছে আমার আহ্বান থাকবে, অতি সত্বর বাংলাদেশে যতদিন পর্যন্ত আমরা জাতীয় ঐক্য কায়েমের মাধ্যমে, একটি জাতীয় ঐক্য কায়েমের মাধ্যমে যদি আমরা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে না যেতে পারি, তাহলে এই ফ্যাসিবাদী ব্যবস্থা আবারও ফিরে আসবে। অতএব আমাদের তফাৎ শুধু শিকারে, আমি ওইসব মানুষদের সামনে দাঁড়িয়ে আছি, ওইসব শির দ্বারা সম্পূর্ণ মানুষ যারা জুলাই অভ্যুত্থানে নিজেদের ভোট চিতিয়ে দাঁড়িয়ে অভ্যুত্থান সংগঠিত করেছেন। আপনাদেরকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আমি স্মরণ করছি জুলাই অভ্যুত্থানের 2000-এর অধিক শহীদদের, যারা নিজেদের রক্ত ঢেলে 72-এর সংবিধানের বদলে নতুন সংবিধান লেখার ম্যান্ডেট তৈরি করে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, আপনারা আজকে সমবেত হয়েছেন আজকের এই ছাত্র জনতার সম্মেলনে একটি মাত্র উদ্দেশ্য, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন রাজনৈতিক সম্ভাবনার জন্য, নতুন রাজনীতির চেতনা তৈরি করার জন্য। বিগত সালে 53 বছরে বাংলাদেশে যে রাজনীতি চলেছে, সেই রাজনীতিতে বারবার দেশের মানুষ রক্ত ঢেলেও মানুষের জন আকাঙ্ক্ষার রাজনীতি আনতে পারেনি। বাংলাদেশের বিদ্যমান যে রাজনীতি ছিল সেটি ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতার কারণে বারবার এদেশে ফ্যাসিবাদ জেগে বসেছে, বারবার মানুষ নিজেদের রক্ত ঢেলে দিয়েছে। আমরা কি সেই বাংলাদেশ আবার ফেরত চাই? 24-এর অভ্যুত্থানের পরে আবারও সেই বাংলাদেশ ফিরে আসুক, এটাকে আমরা চাই। এজন্য আমরা এসেছি মূলত সেই দাওয়াত নিয়ে, সেই আহ্বান নিয়ে আপনারা ঐক্যবদ্ধ হন। বাংলাদেশের 60% তরুণ যারা আগামী 50 বছর বাংলাদেশে কি হবে সেটির সিদ্ধান্ত নেবে। আপনারাই সেই সিদ্ধান্ত নেবেন। এই 18 থেকে 25 বছর বা তার অনেক ছোট বয়সের যে তরুণরা, জেনজি বা জেড যাদের বলছি, যারা তরুণরা নতুন এই বাংলাদেশকে নির্মাণ করার জন্য রক্ত ঢেলেছে, তাদের যে রাজনীতি আগামী 50 বছরের সম্ভাবনা তৈরি করেছে, বাংলাদেশে যে গতিমুখ তৈরি করেছে, সেটিকে যদি আমরা এগিয়ে নিতে চাই, তাহলে আমাদের রাজনৈতিকভাবে সচেতন হতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আর আমাদের ঐক্যবদ্ধতার একমাত্র ঠিকানা হচ্ছে আমাদের শহীদরা।
আমরা যদি আমাদের শহীদদের যে চেতনা ধারণ করে যারা 24-এ রক্ত ঢেলেছে সেই চেতনাকে ধারণ করি, তাহলে আমরা এই জুলাই অভ্যুত্থানের ভাষা বুঝতে পারবো। আগামীর বাংলাদেশ কোন দিকে যাবে, আগামীর বাংলাদেশের রাজনীতি কি হবে, আগামী বাংলাদেশের সম্ভাবনা কি হবে সেটি বুঝতে পারবো। এই আন্দোলনের যে চিত্র সেটি কিন্তু পুরো বাংলাদেশকে চিত্রায়ন করে। এই আন্দোলনে 4 বছরের শিশু থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত শহীদ হয়েছে। ধর্ম, বর্ণ, বয়স সকল নির্বিশেষে এই আন্দোলনে কিন্তু শহীদ হয়েছে। আমরা সেই দিকে খেয়াল করবো যে আন্দোলনের শহীদ কারা, যারা পুরো বাংলাদেশের চিত্রায়ন করে। আগামীর বাংলাদেশকে যদি পুনর্গঠন করতে চাই, তাহলে আমাদের ঐক্যবদ্ধতার বাইরে আসলে কোনো চিন্তা করার উচিত না, চিন্তা করার দরকারও নেই। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, আমরা যদি নতুন বাংলাদেশকে নতুন ভাবে গড়ার স্বপ্ন দেখতে পারি, তাহলে আমাদের শহীদদের চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে। আর এর বাইরে আমি বর্তমান